অবশেষে দ্বিতীয়বারের চেষ্টায় স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারি করা প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে শনিবার অভিশংসন করতে সক্ষম হন দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট সুক ইউলকে নিজ পদ থেকে সরানো হবে কিনা তা এখন নির্ভর করছে দেশটির সাংবিধানিক আদালতের সিদ্ধান্তের ওপর। এ নিয়ে সোমবার বসবে আদালত। এদিকে উত্তর কোরিয়ার উস্কানির বিরুদ্ধে প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরীয় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। অবিলম্বে ইউনকে অপসারণের দাবি জানিয়েছে দেশটির বিরোধী দল। অবশেষে দ্বিতীয়বারের চেষ্টায় স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারি করা প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে শনিবার অভিশংসন করতে সক্ষম হন দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা। ইউনকে প্রেসিডেন্টের পদ থেকে সরানোর ব্যাপারে সোমবার স্থানীয় সময় সকালে বসবে সাংবিধানিক আদালত। সে সময় তার অভিশংসন বিচারের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। 6 মাসের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত রায় জানাবে আদালত। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চলমান পরিস্থিতিতে উত্তর কোরিয়ার উস্কানির বিরুদ্ধে নজরদারি বৃদ্ধি এবং আরও সতর্ক থাকতে নিজ সেনাদের প্রস্তুত থাকার আহ্বান জানালেন দক্ষিণ কোরীয় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান দক-সু। বর্তমান পরিস্থিতির গুরুতরতা স্বীকার করার জন্য এবং উত্তর কোরিয়ায় উস্কানির বিরুদ্ধে আরও সতর্ক অবস্থানে থাকার জন্য সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। এরই মধ্যে ইউনকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা লি জে মিয়াং। তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অভিশংসিত প্রেসিডেন্ট। অভিশংসন করার ঘটনার মাধ্যমে গণতান্ত্রিক স্থিতিস্থাপকতা দেখিয়েছে দক্ষিণ কোরিয়া। শনিবার এমনটাই মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। নিবির আমিন, নিউজ 24।